এইটা এইটা আমার এসএসসি সার্টিফিকেটের রেজাল্ট, যার আর কোনো মূল্য। এইটা এইটা আমার এইচএসসির সার্টিফিকেট। আমার অনার্সের সার্টিফিকেট। আর এটা আমার জীবনের শেষ অর্জন, আমার আব্বার কষ্টের উপার্জন। এই সার্টিফিকেটের কোনো মূল্যই নেই এখন আমার কাছে। আমার জীবনেরই মূল্য নাই, এই সার্টিফিকেটের মূল্য দিয়ে কি হবে? আমাদের দেশে কি শিক্ষা শুধু বয়সের উপর নির্ধারণ করা হবে? কেন কেন আমার সাথে এমন হলো? আমার কি ভুল ছিল? আমার কি ভুল ছিল? আমি গরিব, এটা আমার ভুল। এই শিক্ষার কোনো দাম নাই? কেন শিক্ষার দাম নাই আমাদের সমাজে? আমার ভুল কি ছিল? ভাই 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 সরি ভাই সরি, আসলে আমার একটা ইন্টারভিউ আছে, তো আজকে দেরি হয়ে গেছে ভাই, কিছু মনে করবেন না, প্লিজ আমাকে মাফ করে দিন। ধন্যবাদ। হ্যালো আব্বা। পৌঁছাইছস মা? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি এসে পড়ছি, তুমি একদম টেনশন করো না। শোনো, তুমি তোমার ওষুধগুলো কিন্তু খায় না ঠিক মতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি সময় মতো ওষুধ খাইনি মনে। আরেকটা কথা শোন, ইন্টারভিউ দেওয়ার সময় তুই কিন্তু ঘাবড়াইস না মা। আল্লাহর কাছে দোয়া করতেছি মারে, এবার যেন তোর চাকরিটা হয়ে যায়। হ্যাঁ আব্বা, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না তো, তুমি শুধু দয়া করে তোমার মায়ের লিগে। আমি যাইতেছি, ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার একটা ইন্টারভিউ ছিল, যদিও লেট হয়ে গেছে, একটু চেক করবেন টাইম আছে কিনা। নাম কি? জি, মায়া। ও, আপনিই মায়া? রিটেনে তো আপনার হাইস্ট এসেছে, মিষ্টি কই? মিষ্টি খাওয়াবো, আগে ভাইবা পরীক্ষায় পাশ করি। টাকা এনেছেন? জি। ও, আপনি জানেন না? সমস্যা নেই, স্যার ইন্টারভিউতে বলে দিবে, আপনি বসুন। জি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে স্যার। ওয়েল, তাও তো ফাইনাল হয়ে গেল। তুমি 1 তারিখে জয়েন করো। আসলে অফিসের কাজে মাঝে মাঝে দেশের বাইরে যেতে হতে পারে, সমস্যা নেই তো? স্যার, আমি জীবনেও দেশের বাইরে যাই নাই, আর এই সুযোগ তো আমি হাতছাড়াই করব না। তাই আছে? বুঝতে পারো নি, মানে পাসপোর্ট আছে? জি স্যার। গুড। এক কাজ করো, আজকে সন্ধ্যার সময় আমরা একটু বাইরে মিট করি, মানে একটু চেনা জানা এক্সেট্রা এক্সেট্রা। জি স্যার।
তাহলে কথাটা ওইটাই রইল। জি স্যার, থ্যাংক ইউ। ও আমার অ্যাপয়েন্টমেন্টটা দেন তো, আমার চাকরি হয়ে গেছে। আপনি এখন আসুন। আচ্ছা, এইদিকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। দেখে কাগজগুলো দেন। জি স্যার। এই যে স্যার। গুড। কি নাম আপনার? জি, মায়া। মায়া? শুধু মায়া? না না স্যার, আমার ডাক নাম মায়া, পুরো নাম মোসাম্মদ মায়া বেগম। হুম। তা বয়ফ্রেন্ড আছে? জি স্যার। বয়ফ্রেন্ড বুঝেন না, মানে প্রেম ট্রেম করেন কিনা সেটা জানতে চাচ্ছি। ছি ছি স্যার, কি বলছেন? আমরা গরিব মানুষ, বাবা মা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, এসব করার সময় পাই না স্যার। আহ, আপনার বাবা কি করে? যে আমার আব্বা রিক্সা চালায়। আপনি রিক্সাওয়ালার মেয়ে? জি স্যার। আমার আব্বার অনেক বয়স হয়ে গেছে, এরপরও আমার জন্য অনেক কষ্ট করে উনি রিক্সা চালান। হুম। আপনার মা কি করে? আমার মা নেই স্যার, আমি টুকটাক টিউশনি করে নিজের হাত খরচটা চালাই। এই চাকরিটা স্যার আমার অনেক দরকার। এই চাকরিটা পেলে আমি আমার পড়াশোনাটা ঠিকভাবে করতে পারবো। আর স্যার, এমনিতেও আমার কাছে 4 বছর আছে, এর মধ্যে 2 বছর করোনায় পার হয়ে গেল। স্যার, আমাদের এখানে তো চাকরির বয়সসীমা থাকে 30 বছর কি 32 বছর। এখন এই মুহূর্তে যদি স্যার চাকরিটা না পাই, তাহলে স্যার আমার লেখাপড়াটা কন্টিনিউ করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। আমার আব্বা তো বয়স্ক মানুষ, অনেক কষ্ট করে আমার জন্য। আমি যদি চাকরিটা পাই, তাহলে নিজের উপার্জনে অন্তত লেখাপড়ার খরচটা চালাতে পারবো। স্যার, আপনি একটু দয়া করে আমাকে চাকরিটা যদি দেন, তাহলে স্যার আমার খুব হেল্প হয়। দেখুন, এখানে দয়া করার তো কিছু নেই। আপনি স্টুডেন্ট ভালো, আমাদের রিটার্নও দেখতে পাচ্ছি আপনি সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছেন। তো বাকি থাকলো ভাইবা, এই ভাইবাও পার হয়ে যাবে। আপনি এক কাজ করুন, যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা ম্যানেজ করে অফিসে 3 দিনের মধ্যে জমা দিয়ে দিন। আপনার চাকরি বুঝে নিন আপনি। জি স্যার, বুঝলাম না, 3 লাখ টাকা কিসের জন্য? না, বুঝার তো কিছু নেই। শুনুন, আপনি রিটেনে টপার হয়েছেন, সেই জন্য আপনাকে 3 লাখ টাকার কথা বলেছি। এই অফিসে চাকরি করতে গেলে তো 7-8 লাখ টাকার নিচে কারো চাকরিই হয় না। এত টাকা আমি কই পাবো স্যার বলেন? আমরা গরিব মানুষ, এত টাকা মনে হয় না জীবনে কোনোদিন চোখেও দেখেছি। আপনি 3 লাখ টাকার কথা ভাবছেন? আরে, এই অফিসে চাকরি হলে আপনি প্রতিদিন 1 লাখ টাকা তো ঘুষি পাবেন। 3 লাখ টাকা তো কোনো বিষয় না। চাকরিটা হয়ে গেলে আপনি 3 কোটি টাকারও বেশি চোখে দেখবেন। স্যার, আপনাকে তো বললাম আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়া সম্ভব না। আর সবচেয়ে বড় কথা স্যার, আমার বাবা আমাকে এই আদর্শে মানুষ করেনি, আমি ঘুষ দিবও না। আর স্যার, যদি চাকরি হয় কখনো ঘুষ খাবও না। স্যার, আপনি টাকা ছাড়া যা চাইবেন আমার কাছে, যে কোনো কাজ আমি চেষ্টা করব সেটা ঠিকভাবে করে দেওয়ার। যা চাইবো তাই দিবেন?
জি স্যার, চেষ্টা করব। তো একটু দাঁড়ান দেখি। স্যার দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়ান। আপনার কাছে টাকা নেই ঠিক আছে, কিন্তু অন্য কিছু তো আছে। জি স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাদের মতো এই গরিব মেয়ে মানুষগুলোর একটা সমস্যা কি জানেন? আপনারা বুঝেও না বোঝার ভান করেন। মানে এটা একটা কমন প্রবণতা হয়ে গেছে। সবই বোঝেন কিন্তু ন্যাকামোটা ছাড়েননি। দেখুন মিস মায়া, আপনার কাছে টাকা নেই ঠিক আছে, অন্য কিছু তো আছে। সরি স্যার, আমি বুঝলাম না স্যার। উফ, আবার বুঝলাম না না বোঝার মতো কিছু নেই তো রে বাবা। দেখুন, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। ক্লিয়ার? এই টাকা দেবেন না ওকে, আমি আপনাকে জব দিচ্ছি, তার বিনিময়ে আপনি একটু আমাকে সময় দিবেন, মানে নিজেদের মধ্যে একটু বোঝাপড়া, একটু মজা মাস্তি, কথা আছে না, দেবে আর নেবে। স্যার, আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না, কারণ আমি এরকম মেয়ে না। দেখুন স্যার, অনেক কষ্ট করে রিটেনে পাশ করেছি, কিন্তু আজকে ভাইভাতে আমার এরকম কন্ডিশনে পড়তে হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমার আমার সত্যি খুব দরকার ছিল চাকরিটা স্যার। থাক, এমন চাকরি আমার দরকার নেই। আমার জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসি স্যার। আরেকটা কথা স্যার, আমি জানি না আমি লাইফে কখনো কিছু করতে পারবো কিনা, কিন্তু আমার আব্বা আমারে বুক ভরা আশা নিয়ে শিক্ষায় শিক্ষিত করে মানুষ করছে স্যার। এটাই আমার সবচেয়ে বড় সম্বল। আমার কাছে এই সার্টিফিকেটের অনেক মূল্য। আমার আব্বার কষ্টের অর্জন স্যার এটা। এই সার্টিফিকেটের অনেক মূল্য স্যার, এটা আমি বিক্রি হতে দিব না। আসি স্যার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যথাগুলো যেন চোখে জলে, বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে। আজ ব্যথা বাড়ে, সমাজে খুন খুন একা লাগে। ইন্টারভিউ দেওয়ার সময় তুই কিন্তু ঘাবড়াইস না মা। আল্লাহর কাছে দোয়া করতেছি মারে, এবার যেন তোর চাকরিটা হয়ে যায়। কত ব্যথা নিয়ে আমি হৃদয়ে হারা স্বপ্ন
বাস্তবতার মাঝে বেঁচে আছি বুকের কাছে আজ ব্যথা বাড়ে সমাজ এখন খুব একা লাগে আল্লাহ রে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ, তুমি আমার মাইয়াটার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। ও চাকরির ইন্টারভিউ দিতে গেছে, আরে পাশ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি ওর মনের আশা পূরণ করে দাও মামুন। আমার মা মরা মাইয়াটার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি তো জানো আমি গরিব মানুষ, কত কষ্ট করে আমার মেয়েটারে আমি লেখাপড়া শিখাইছি। আল্লাহ, তুমি আমার মাইয়াটার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। ও অনেক বড় স্বপ্ন দেখতেছে আল্লাহ, ওর স্বপ্ন তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি গরিবের মুখের দিকে তাকাও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দা তোমার রহমত চায় আল্লাহ, তোমার বান্দা তোমার রহমত চায়। আমাদের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। কি রে মা? ও মা, কি রে মা, চাকরি হয়ে গেছে? আব্বা, আমি চাকরি করুম না, আমার দ্বারা চাকরি বাকরি আর হইব না। কি হয়েছে মা? আব্বা গো, হেরা যে আমার কাছে ঘুষ চায় আব্বা, আর যদি ঘুষ দিতে না পারি তাহলে কি কয় জানো? কয় অন্য কিছু দিতে। আব্বা, তোমার মাইয়া হইয়া আমি কি পাহাড়ি কও পিডি করতে? ওরে আল্লাহ রে, আমার বড় ভাইয়াটা এই কষ্ট পাইতে পাইতে আত্মহত্যা করলো। আমার ছোট ভাইয়াটারও তো এই কষ্টই হইতেছে আল্লাহ। ও তুমি মুক্তি কথা মুক্তি দাও। আমরা গরিব হয়েছি তো কি হয়েছে? আমাকে মান সম্মান নাই, আমাকে মান ইজ্জত কিছু নাই, এটা আমি সহ্য করুম না, কিছুতেই সহ্য করবো না। চল তুই আমার সাথে চল। না 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 আব্বা, আব্বা আমরা তো অনেক গরিব, আমরা এগুলোকে পারুম না আব্বা, আমার দরকার নেই যাওনের। ওরে গরিব হয়েছি তো কি হয়েছে? গরিব হয়েছি দেখে কি আমাকে মান সম্মান ইজ্জত কিছু নাই? না না না, এর প্রতিবাদ করতেই হবো। চল তুই আমার সাথে চল। আব্বা, আব্বা তুমি আমার কথাটা শোনো, আমি কি কই, তুমি টেনশন করো না, আমি তোমার মতো রিক্সা চালাম, রিক্সা চালাইয়া নিজের টাকা নিজে উপার্জন করুম, কারো কাছে তোমার হাত পাততে হইব না, তাই না গো আব্বা? না রে মা, আমি তো এখনো পয়সা রয়েছি, আমি তোর বাপ, আমার যত কষ্ট হয় আমি আরো রাত দিন রিক্সা চালাইয়া তোরে উচ্চ শিক্ষিত করবো আমি।
দেই তোরে কে চাকরি না দেয়, কিন্তু এর প্রতিবাদ করতে হইব। ল মা, আমার সাথে ল, আরে বইয়া থাকুন না। এ কি করছো এইগুলা? তোমাকে তো আমি এই চ্যাপ্টারটা শেষ দিতে বলছিলাম। এ কি করছো? শেষ করেছি তো স্যার। আস্তে বলেন না, আম্মুকে শোনাচ্ছেন কেন? তুমি কি ঠিকমতো লেখাপড়া করবা নাকি করবা না? করব না, পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আমার রেজাল্ট তো তুমি জানোই সোমা, আমার এত ভালো রেজাল্ট ছিল, তারপরেও দেখো আমার কোনো চাকরি হলো না। এই তো পয়েন্টে আসছেন স্যার, পড়াশোনা করে কোনো লাভ নাই। কি সুন্দর কথা। আবার একটু শুনি। হ্যাঁ, পড়াশোনা করে কোনো লাভ নেই, তাই তো? কোনো লাভ নেই কি? এখন তো মুখে কোনো রা দেখছি না। আমি কিন্তু তোমার প্রত্যেকটি কথা শুনেছি, তুমি তোমার টিচারকে যা যা বলেছো। তোমার বোধহয় ধারণা হয়েছে তোমার মা একটা বোকা, বুদ্ধু, মাথায় বুদ্ধি সত্যি নাই। হ্যাঁ, এরকম কোনো ধারণা আছে? আমাকে লন্ডনে পাঠিয়ে দাও, এই দেশে থেকে কি হবে? লন্ডন কেন? ওখানে কি করবে তুমি? কি আর করব, আব্বুর সাথে বিজনেস করব। তোমার কি ধারণা বিজনেস করতে কোনো লেখাপড়া লাগে না? হ্যাঁ, কি অদ্ভুত সব কথাবার্তা। মন দিয়ে পড়াশোনা করো। আলমাস, তোমার চাকরির কি হলো? কোনো খবর পেলে? হয় নাই ম্যাম, আর মনে হয় হবেও না। বয়স তো 30 পার হয়ে গেল, এখন আর ভালো কোনো প্রতিষ্ঠান আমার চাকরির সিভি মনে হয় না জমা নিতে। শুনলে, এত ভালো রেজাল্ট করেও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। এর জন্যই তো বলি মা, পড়াশোনা করে কোনো লাভ নাই। ভালো রেজাল্টের তো আরো দাম নাই। ভালো রেজাল্ট করে সার্টিফিকেট নিলাম, কিন্তু কি হবে সেই সার্টিফিকেট দিয়ে? সার্টিফিকেটের আবার এক্সপায়ার ডেট আছে। একটু বেশি কথা বলছো সময় দেয়। ম্যাম থাক না, ওর কিন্তু আগের থেকে ইমপ্রুভ হইতেছে। ম্যাম আজকে তাহলে উঠি, আমার আবার আর একটা টিউশনে আসছে। এসো বাবা, এসো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি তো তোমার মা নাকি? আমি কি চাইবো? তোমার ভালোটা চাইবো। আমি কোনোদিনও চাইবো না তোমার কোনো ক্ষতি হোক। এখন তুমি ডিসাইড করো, তুমি লেখাপড়া করবে, চাকরি করবে, মানুষের মতন মানুষ হবে। এই ডিসিশনটা তোমার। এখন যদি তুমি সেটা না করতে চাও, সেটা তো তোমার দুর্ভাগ্য, আমার তো না। এলো, কথা বলছি। আসসালামু আলাইকুম আপা। আরে মালিক ভাই, এসো ভেতরে এসো। কি ব্যাপারটা কি? আসো ভেতরে আসো, এসো তুমি এসো। হঠাৎ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। এই কোনো সমস্যা, মানে কিছু হয়েছে? বসো না, বসো, দাঁড়িয়ে থাক। আপনি বসেন আপা। বসো মা, হ্যাঁ বসো। দাঁড়িয়ে কি বলবো তোমাকে? আচ্ছা আমি বসছি, বসছি, বসো। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে, তোমার চেহারাটা কেমন যেন লাগছে দেখতে। মালিক ভাই, তোমার কি টাকা লাগবে? টাকার প্রয়োজন? কি হলো? আচ্ছা, সংকোচ করো না। তুমি তো আমার কাছে এসেছো, তুমি আমাকে আপন ভাবো, সেই জন্যই তো, তাই না? কত টাকা লাগবে আমাকে বলো, কোনো সংকোচ করো না। না আপা, আমার কোনো টাকা লাগবে না। আপা, আমার মাইয়াটার একটা চাকরি, ও ইন্টারভিউ দেয় কিন্তু চাকরি হয় না। চাকরি হয় না? সেটা কিরকম কথা? আচ্ছা মা, তোমার সার্টিফিকেটগুলো একটু দেখি, দাও আমাকে দাও। তোমার এসএসসিতে গোল্ডেন,
এইচএসসিতেও দেখছি A+। বাপরে, বিবিএতে 3.7, তোমার তো সাংঘাতিক ভালো রেজাল্টস। তোমার চাকরি হবে না কেন? তুমি কি কোথাও অ্যাপ্লাই করেছো? জি। তাহলে হবে না কেন? হচ্ছে না কেন? মারি, ম্যাডাম রে সব কথা খুইলা বল। ম্যাডাম, আমি চাকরির জন্য অনেকগুলো পরীক্ষা দিয়েছি। মোটামুটি সব পরীক্ষাতেই রিটেনে পাশ করেছি, কিন্তু ভাইবা বোর্ডে যাওয়ার পরে আর কোনোটাতে টিকতে পারিনি। ও আচ্ছা, কেন ভাইভার সময় কি তোমার নার্ভাস লাগে? না না, নার্ভাস হয়ে যাই না। আসলে ভাইবা বোর্ডে আমার কাছে ঘুষ চাওয়া হয়। ঘুষ মানে কি? কি বললে তুমি এটা? আমি বলেছি আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? কত টাকা? 3 লাখ টাকা। ম্যাডাম, আমার আব্বা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? আমি যখন বলি স্যার আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, তখন ওনারা আমাকে কুপ্রস্তাব দেয়। আপা, আমার মাইয়াটারে খারাপ ইঙ্গিত করছে। আমি আর বিচার চাই আপা, আমি বিচার চাই। অফিসটা কোথায়? আমাকে নিয়ে যেতে হবে তোমার মালিক ভাই। আর শোনো মা, তুমি কেঁদো না। কান্নাকাটি করে কিন্তু এইরকম একটা বাজে সমস্যার কোনো সমাধান হবে না। দের ইজ নো সলিউশন টু দিস বাই ক্রাইং, আই টেল ইউ। আর 4 বছর পরে তো আমার বয়স সীমাও থাকবে না। আমাদের দেশে তো সরকারি চাকরির জন্য 30 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা থাকে। এরপরে কি হবে আমার এই সার্টিফিকেটের? আমার এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আন্দোলন করছি, বুঝেছো? চাকরির বয়সসীমা বাড়াবার দাবি জানাচ্ছি। আশা করছি যে খুব তাড়াতাড়ি এই কার্যক্রম মানে আমাদের দাবি পূরণ হবে। হ্যাঁ, তুমি কান্নাকাটি করে সময় নষ্ট করো না। মালিক ভাই, আগামীকাল তুমি আর তোমার মেয়ে দুজন আমাকে ওই অফিসে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকে যেন কথাটা। এই সুমা, সময় এদিকে আয়। আয়। দেখ কি ভালো রেজাল্ট করেছে, দেখ মেয়েটা, দেখ হাতে নে, দেখ। তারপরেও বেচারির চাকরি হচ্ছে না, আর নিতে পারি না এসব। দেখেছিস, খেয়ে না খেয়ে মেয়েটা কত খেটেছে পড়াশোনা নিয়ে। আর মালিক ভাই আমাদের দারোয়ান ছিল, এই বয়সে মেয়েকে শিক্ষিত করার জন্য রিক্সা চালাচ্ছে নিজে, কত কষ্ট করছে। আমি জানি তোমার বুকে কতটা দুঃখ আছে। তোমার বড় মেয়েটা এই অসময়ে আত্মহত্যা করে বসলো। আপা, আপা, এই কথা মনে হইলে আমার বুকটা ফাইটে যায় আপা, বুকটা ফাইটে যায়। আমরা গরিব হয়েছি দিকে কি আমার কোনো মান সম্মান নাই নাকি? আবার আমি কত কষ্ট কইরা এই মাইয়া দুইটারে পড়াইতে আছি। আরে আমার বড় মাইয়া ছায়া, বড় মাইয়াটা চাকরি খুঁজতে খুঁজতে, ইন্টারভিউ দিতে দিতে তার বয়স সীমা পার হয়ে গেল, চাকরি পাইল না। এই দুর্নীতির আওতায় পইরা আমার মাইয়াটা কষ্ট পাইয়া অভিমানে আত্মহত্যা করল। আপা, খালি কি আমার মাইয়া? আর এই সমাজের কত মানুষের কত মাইয়া অভিমানে তারা সব শেষ হয়ে যাইতেছে। আপা, আপা, আমার এই ছোট মাইয়াটা ছাড়া আমার আর কেউ নাই। আমি ওরে ছাড়া বাঁচুম না আপা।
আপনি দয়া করে আর একটা চাকরির ব্যবস্থা করে দেন আপা। আপারে আমি আপনার পায়ে ধরি আপা, পায়ে ধরি আমার বাচ্চাটা। আহা মালিক ভাই কি বলছো এসব? শোনো, কাল আমরা যাব ওই অফিসে, তোমরা আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? আর মা, আগামীকাল থেকে তোমার চাকরি, তুমি আমার এই মেয়েটাকে পড়াবে, ঠিক আছে? পারবে না? জি ম্যাডাম। ম্যাডাম, আমরা তাহলে আজকে যান। আমাকে কাল নিয়ে যাবে তো অফিসে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও আর সার্টিফিকেট স্কুলে দিয়ে দিও ওর কাছে। হ্যাঁ, সাবধানে যেও মালিক ভাই। হ্যাঁ, সাবধানে যেও। যাই আপা। হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও, সাবধানে বাবাকে নিয়ে যাও। লজ্জাটা লাগে? আচ্ছা ঠিক আছে। দেখেছো, জীবনটা অনেক কঠিন। ইটস আ বিগ স্ট্রাগল। আমি যাই তাহলে। যাও। আব্বা, আব্বা তুমি কাঁদতেছো কেন আব্বা? আমি তো আছি না, কও। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার মনের আশাটা পূরণ করুম। দেখবা একদিন আমার ঠিকই অনেক বড় চাকরি হইব, আমি সরকারি চাকরি করবো। আমরা দুজনে মিল্লা খুব সুখে শান্তিতে দিন কাটাবো আব্বা। তোমার আমি আর কষ্ট করতে দিব না আব্বা, আমি সত্যি কইতে। ওরে মা রে, ছায়াও তো এই কথাই কইতো মা, ছায়া এই কথাই কইতো। এই কথা কইতে কইতে ছায়া তো এখন আর দুনিয়াতে নাই রে মা, দুনিয়াতে নাই, আমার বড় মাইয়ার নাই দুনিয়াতে। আল্লাহ রে, মা রে, মা, আমার বাচ্চা, আল্লাহ আমার বাচ্চাটার মুখের দিকে তাকান আপনি আল্লাহ। তোর একটা কথা কই মা, আজকা মারে, তোর দাদা জানের একটা গল্প তোরে শোনায়। আব্বাজান অনেক শিক্ষিত মানুষ ছিল, সরকারি বড় চাকরি করত। উনি চাইছে আমি অনেক বড় শিক্ষিত হই, আমার পায়ে আমি দাঁড়াই। সেটা আর হলো না রে। তোর দাদা যান রাস্তায় একদিন অ্যাক্সিডেন্ট করে মরে গেল। আমার বয়স তখন 12-13 বছর। ফ্যামিলিতে আমরা 7 জন। এই 7 জনের ভার আমার ঘাড়ের উপরে আইসা পড়ল। সেই থেকে আইসো পর্যন্ত এই সংসারটাই না চাইতে আসি, তবু লেখাপড়া করাইছি মা। আমার ছায়াটা বলে আব্বা, মা, মা তোরা অনেক বড় হবি মা, আমি জানি অনেক বড় হবি, আল্লাহ তোদের বড় করবে মা। আব্বা, আব্বা গো, রে মা, সারা জীবন অনেক কষ্ট করছো তুমি। আমি তোমার লেগে কিছু করতে পারতাছি না, কিন্তু আব্বা আমি তোমারে কথা দিতেছি, আমি একটা সরকারি চাকরি পাইয়া তোমারে দেখাবো। আমি তোমার এই কষ্ট আর থাকতে দেবো না আব্বা। আব্বা তুমি আর রিক্সা চালাইবা না, তখন আমি ইনকাম করুম আর আমার আব্বাই বয়া বয়া খাইবো। আব্বা একটু ধৈর্য ধরো আব্বা। আচ্ছা মা, আচ্ছা, আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করুক মা। আল্লাহ পূরণ করবো আব্বা।
আমার বাচ্চা সোনার চাল আল্লাহ, তুমি আমার মায়ের মনের ইচ্ছা পূরণ করে দেও আল্লাহ। যা আমার কান্দিস না, আমার কান্দিস না। আব্বা আর কান্দো না, আর কান্দো না, অনেক রাইত হইছে। সকালে তোমার আবার কামে যাইতে হইব। আমার ম্যাডামে আবার সকাল সকাল যাইতে কইছে। চলো আমরা হইয়া পড়ি। ওষুধগুলা খাইছিল আব্বা? খাইছি। কথা তো আর কানবা না আব্বা? আমি ঠিক আছে আব্বা, তুমি হইয়া পড়ো। এটা রেখে দে। ওইটা নেই। আব্বা হইয়া পড়ো তুমি। স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার চাকরিটা দেন স্যার। কথায় কথায় পা ধরেন কেন? হ্যাঁ, আরে মেয়ে, পা ধরলে যদি চাকরি হইতো তাহলে তো সবাই পা ধরে চাকরি নিত। পাস তো করেছে নর্মাল একটা কলেজ থেকে, একটা গ্রামের কলেজ থেকে পাস করে আপনি এত বড় কোম্পানিতে চাকরি নিতে আসছেন। আপনার সাহস কত বড়? স্যার আমার চাকরিটা দেন স্যার। আমার মায়ের মানুষের বাড়িতে কাম কইরা রাস্তাঘাটে পিঠে বেচছে, আমার পড়াশোনা করাইছি। আমি মেলা কষ্ট করছি স্যার, টিউশনি করে ভার্সিটিতে পড়াশোনা করছি। অন ভার্সিটির মেসেই থাই স্যার। এই চাকরিটা যদি আমার না হয় স্যার, আমি গ্রামে কারো কাছে মুখ দেখাতে পারবো না। জানেন স্যার, আমি যখন গ্রামে পড়াশোনা করতাম, গ্রামের সব মানুষে আমার মারাইয়া কইতো, তোর পোলারে পড়ায় কি করবি, তোর পোলা জীবনে কিছু করতে পারবো না, ও টাকা ছাড়া চাকরি হয় না, তার চেয়ে এটা কাম কর, তোর পোলারে তুই কোনো কামে লাগাই দে। স্যার, স্যার গো, আমার চাকরিটা দেন স্যার। আমার মায় আর আমি গ্রামে সবার কাছে যেন পোলাইয়া কইতে পারি অন্য মেধার মূল্যায়ন আছে। জানেন স্যার, আমার মায়ের আমি জীবনে মেলা কষ্ট করছি। এমনও রাত গেছে আমরা কাঁচামরিচ আর পান্দাবাদ খেয়ে রাত কেটে দিছি। আরে মিয়া, আপনি তো সেই বড় লোক, কাঁচা মরিচ পেঁয়াজ খায় বড় হয়েছেন। কাঁচা মরিচ পেঁয়াজের দাম কত জানেন? স্যার আপনারা শহরে থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখছে। আমার মতো এই গরিবের চাকরিটা দেন স্যার, আল্লাহ আপনারা আলো ভালো রাখবো। এই, আপনি বিদায় হন। স্যার বলছেন আপনার চাকরি হবে না? গাইয়া ভূত একটা। ম্যাডাম এইভাবে বললেন না, আমি কৃষকের বলা। আমরা যদি ধান আর শাকসবজি না আবাদ করতাম, আপনারা না খেয়ে পড়তেন। এই যে আপনি বড় বড় কথা বলতেছেন, হ্যাঁ, এই বলেন আপনি গরিব মানুষ, সবার কথা তো বড় বড় বলতেছেন। এক কাজ করেন, 5 লাখ টাকা নিয়ে আসেন, চাকরিটা জয়েন করেন। 5 লাখ টাকা ছাড়া এই চাকরি হবে না। আমার বাড়ি ঘর বেচে ফেলাইলে এত টাকা দিতে পারবো না স্যার। বুঝতে পারছি, জানেন এখান থেকে। আপনাকে যেতে বলছি, যান। কই যাবো স্যার, আমার তো চাকরির বয়স এবার শেষ হয়ে যাইতেছে। এই বছর যদি আমি চাকরি না পাই, আমার এই সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হইব না স্যার। এই সার্টিফিকেট ফালাই দিতে হইব। আচ্ছা, আপনি এত কথা কেন বলছেন? আপনার চাকরির বয়স যে কমে যাচ্ছে, সেটার জন্য কি আমি রাই? ওকে, আপনি এক কাজ করুন, আপনি 5 লাখ টাকা বা 3 লাখ টাকা দরকার নেই। আপনি এক কাজ করুন, 2 লাখ টাকা নিয়ে আসুন। দেখি আমাদের অফিসে কোনো পিয়ন টিয়নের চাকরি আপনাকে দিতে পারে কিনা। কি বলেন স্যার? উনি তো কোনো কিছুর উপযুক্ত না। গাইয়া ভূত একটা। উল্টা আপনার ফ্লাই নষ্ট হলো। স্যার, আরে স্যার আমার চাকরিটা দেন স্যার। স্যার এই বছর আমার চাকরি বয়স সীমা শেষ হয়ে যাইব স্যার। সার্টিফিকেটের বয়স শেষ হয়ে যাইব স্যার। ফালতু লোক কথা, কি মনে করে ওরা? কোত্থেকে আসে এসব? মা, মা রে, তুই আমাদের ক্ষমা করে দিস মা। এই বড় আমার চাকরিটা তো না। ভাবখানা এমন যেমন বললো আর চাকরিটা হয়ে গেল। যত চরম, এরপরে যখনই অ্যাপ্লাই পাবে, যতগুলো অ্যাপ্লিকেশন করবে সবগুলো দেখবে কোনো গ্রামগঞ্জের মানুষ হলে একদম অ্যাপ্লাই বাদ। ক্যান্ডিডেট মানে ই করবে না, কাউন্ট করবে না, বুঝছো? ওকে। যত সব সময়টা নষ্ট করলো আমার। ধ্যাৎ, যত সব।
এই যে বাবা, কাঁদছো কেন? তোমার শরীর খারাপ নাকি? ওরা আমার চাকরিটা দিল না। গ্রাম থেকে আইছি আমি, বাজরি থেকে পড়াশোনা করছি, কৃষকের ছেলে ম্যাডাম। এই বছর আমার চাকরির বয়স সীমা শেষ হয়ে যাইব। এখন যদি আমি চাকরিটা না পাই, তাহলে আমার এই সার্টিফিকেট দিয়ে কি হইব? কৃষকের ছেলে হয়েছে বলে চাকরি হবে না? কত কৃষকের ছেলে আমাদের দেশের অনেক বড় বড় জায়গায় চাকরি করে। এটা মেনে নেওয়া যায় না। সব কৃষকরা তো আমাদের অহংকার। তুমি এসো, আমার সাথে এসো। ওরা আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে ম্যাডাম। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এসো। আচ্ছা, এই যে অফিসের মধ্যে বুঝছো কি ভাঙা চূড়ার সব মেয়েরা ইন্টারভিউ দিতে আসে। অফিসে থাকবে স্মার্ট সুন্দর সুন্দর মানুষ, অফিসে যখন ঢুকবো চারদিকে তোমার মতো টুস টুসে ফুল দেখে পরনটা জুড়ে যাবে। কি সব আসে। আচ্ছা, তুমি এক কাজ করো, একটা সার্কুলার দাও যেখানে শুধুমাত্র উল্লেখ করে দিবে মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো পুরুষ আলাও না, ঠিক আছে? জি স্যার, এখনই দিচ্ছি। স্যার মানে বুঝলাম না ইয়ার। এই স্যার কিসের? হ্যাঁ, স্যার কিসের? বেবি বলো, বেবি। তুমি আমার বেবি না? তোমার মতো বেবি থাকলে। আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের অফিসে একজন বিশিষ্ট জন আছে, তার সাথে দেখা করব। উনি কে? আপনাদের বস। আসো দেখে তো। আপনারা কারা? কার কাছে এসছেন? তুহিন চৌধুরী, তার সঙ্গে দেখা করতে জি। এসেছি। আমি তুহিন চৌধুরী, আমার সাথে আপনার কি কাজ? ও আচ্ছা, আপনি সেই বস। আচ্ছা, এই ওনাদেরকে চিনতে পারছেন? দেখুন, এখানে তো অনেক মেয়ে আসে, চেনা বা মনে রাখার মতো তো কিছু নেই। হ্যাঁ, মনে পড়েছে, এই মেয়েটা তো না? হ্যাঁ, এই মেয়েটা ইন্টারভিউ দিতে এসেছিল। কেন, কি হয়েছে? আপনি আমার মাইয়াটার সাথে যা করছেন এটা একদম ঠিক হয় নাই। এই, কোনো বাজে কথা বলবেন না। মুরব্বী মানুষ মুরব্বী মানুষের মতো থাকুন। আমি ওর গরিব বাবা, রিক্সা চালাই, অনেক কষ্ট করে মাইয়াটারে লেখাপড়া শিখাইছি। ভালো, রিক্সা চালিয়ে পড়াশোনা করিয়েছে তো ভালো। রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, সেটা আপনার ব্যাপার, তাতে আমার কি আসে যায়? অবশ্যই আপনার কিছু আসে যায় না, কিন্তু আমাদের আসে যায়। এই যে মেয়েটিকে দেখছেন, মেয়েটির নাম মায়া। আপনাদের অফিসে, আপনাদের কোম্পানিতে ও ইন্টারভিউ দিয়েছে এবং টপ মার্কস পেয়েছে। ভাইভাতেও ডেকেছেন, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরও ওর চাকরি হয়নি। কারণটা জানতে চান? আপনি ঘুষ চেয়েছিলেন। এখানেই শেষ নয় গল্পটির। আপনি এটা বলেছেন, ঘুষ দিতে না পারলে অন্য কিছু, মানে খারাপ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আপনি, যা এই মেয়েটি দিয়েছে আপনাকে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কোন জগতে বিচরণ করেন। আজকাল মেয়েরা কিন্তু অবলা, অসহায় না। আচ্ছা, আপনি এইসব কথা কেন শোনাচ্ছেন আমাকে? হ্যাঁ, এই মেয়ে, আমি তোমাকে কি বলেছি? হ্যাঁ, একদম দল বল নিয়ে যে চলে এসছো, কি এমন কথা বলেছি তোমাকে বলো? স্যার, আপনি আমাকে বলেছেন আমি রিটেন পরীক্ষা পাশ করেছি, ভালো মার্কসও পেয়েছি। হ্যাঁ, যেটা পেয়েছো আমি সেটাই বলেছি, তাতে সমস্যা কোথায়? আপনি আমাকে ভাইবা পরীক্ষার দিন বলেছেন আমার চাকরিটা হতে পারে, কিন্তু আমাকে 3 লক্ষ টাকা আপনাকে ঘুষ দিতে হবে। শুনেন তো, কি ব্যাপার, কথা বলছেন না কেন?
মায়া, আর কি কি বলেছে সব বলো। এতগুলো মানুষের সামনে বাজে কথাগুলো আমি বলতে পারছি না, তবে এইটুকু বলবো, গতকালকের সেই কুরুচিপূর্ণ শব্দগুলো এখন আমার কানে ভাসছে। স্যার, আপনি কি মনে করেন নারীদেরকে? ধরেন আপনার মেয়ে আজকে অন্য কোথাও ইন্টারভিউ দিতে গেল, আর আপনার মতো একজন স্বনামধন্য লোক তাকে এরকম কুরুচি সম্পন্ন কথা বলল, আপনার তখন কেমন লাগবে স্যার? কি হলো, জবাব নেই কোনো? তো জবান বন্ধ হয়ে গেছে। আর এটা কি ধরনের অফিস আমি ঠিক বুঝছি না। নারী প্রধান অফিস মনে হচ্ছে। আপনি ছাড়া তো কোনো পুরুষ নামক প্রাণী দেখছি না এখানে। আর এই যে আপনার রেজাল্ট কিরকম? তো আপনার তো খুব সহজেই চাকরিটি হয়ে গেল। এই ভদ্রলোকের ইচ্ছেগুলো আপনি পূরণ করেছেন, এই তো? দেখেন, একদম বাজে কথা বলবেন না। আমি আমার যোগ্যতা এখানে চাকরি পেয়েছি। ব্যাস ব্যাস, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। একজন বাবাই জানে তার সন্তানকে মানুষ করতে তার কত কষ্ট করতে হয়। যখন সেই সন্তান উপযুক্ত হওয়ার পরে চাকরি পায় না, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় চাকরির জন্য, তখন তার কিরকম কষ্ট হয় সেইটা যদি আপনারা বুঝতেন, তাহলে এরকম কোনোদিন করতে পারতেন না। আরে সাহেব, আমার মেয়েটা অফিসে অফিসে ঘুইরা চাকরির ইন্টারভিউ দিয়া, ইন্টারভিউতে ভালো কইরা, কিন্তু চাকরি পায় নাই। আপনাদের মতন মানুষ আছে বইলা চাকরি পায় নাই, ইন্টারভিউতে টেকার পরেও চাকরি পায় নাই। আপনাদের লজ্জা করে না? শুনুন তুহিন সাহেব, আমি জানি আপনার একটা সুন্দর পরিবার আছে, তাই এবার আমি কোনো অন্যরকম বন্দোবস্ত করলাম না। কিন্তু এরপরেও যদি আমার কাছে কমপ্লেন আসে, আমি কিন্তু সাংবাদিক ডাকবো। তারপর বুঝতে পারছেন কি হবে। চলো আমরা যাই। এসো মালিক ভাই, এসো এসো। চলো মায়া। সমস্যা কি তোমার? অফিস থেকে কি হাত বাজা বানিয়ে ফেলছো নাকি? চারটে থেকে অফিসে ঢুকতে দিচ্ছ? নেক্সট টাইম আমার অফিসে কাউকে ঢুকতে দিবা না। জান, আমার কিন্তু চাকরিটা হয়ে গেল, বুঝছো? তুমি কিভাবে চাকরি পাইছো? চাকরি পাইছি কিভাবে মানে ঘুষ খাওয়ায় পাইছি। ঘুষ দিলেই তো সব হয়। শোনো, এই পৃথিবীতে যার বাপের টাকা আছে তার চাকরি হয়। আমি অনেক চেষ্টা করছি, তারপর কিন্তু চাকরি হয় নাই। সো ঘুষ দিয়েই চাকরিটা নিতে হয়েছে আমার। হ্যাঁ, আর আরেকটা বড় বিষয় কি জানো, আমার আব্বু আমার ছোটবেলা থেকে একেবারে বলে দিচ্ছে যে সার্টিফিকেটে বয়স কমায় রাখবে। অ্যাকচুয়ালি কিন্তু আমার বয়স হচ্ছে 34। আচ্ছা, আমাকে এরকম একটা ব্যবস্থা করে দাও না। আমি তো এখনো বিবিএ পাস করতে পারলাম না। তো টাকা লাগবে, তো টাকা জোগাড় করো, ঘুষ দেই। আচ্ছা, আম্মুকে বলে দেখি। আম্মুরে বলবো মানে? তোমার মা যে করা মাল, বুঝলাম না। সে তো আমি এটা পারবো না, ওটা মেরিস নিতে পারবো না। এই, তুমি আমার আম্মুকে কি বললা? করা মাল বলছি। তুমি আমার আম্মুকে মাল বললা? আচ্ছা কি করবো বলো? তোমার আম্মু তো এমনি দেখো ঘুষ দেওয়া নেওয়া পছন্দ করে না। সে তো আইন, ন্যায়, নীতি, বিচার এইসব সে একেবারে অনেস্ট পার্সনের ভাব দেখায়। আমি বুঝো না, এটা এই রিস্ক নিতে পারবো না। আমার খবর করে দেবে পুরা। দেখো, সব জায়গায় কি ন্যায় নীতি চলে এখন এই দুনিয়া? না থাক বাবা, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না। আমি এর থেকে দেশেই থাকবো না। মানে থাকবা না মানে? আমার রেখা তুমি কই যাবা? বুঝলাম না। আমি আব্বুর কাছে চলে যাব, লন্ডনে। দাঁড়াও দাঁড়াও, কি কই যাবা? লন্ডনে? মানে কি, তাহলে আমার কি হবে? বুঝলাম না। তোমার কি হবে সেটা আমি কি জানি? তুমি তো ঘুষ দিয়ে চাকরি পাইছো, আমার কি হবে একবার ভাবছো? মানে এটা কোনো কথা হলো? বুঝলাম না আমি, কি কইতেছো তুমি? আরে বাবা, আমি দেশে থেকে ঝামেলার মধ্যে চাকরি, পড়াশোনা এগুলো মাথায় নিতে পারবো না। এর থেকে আমি বিদেশে চলে যাব, আমার নতুন ফ্রেন্ড সার্কেল হবে, আমি লং ড্রাইভে যাব, তারপর বারে যাব, ড্রিঙ্ক করব, উফ, তারপর ডান্স ক্লাবে গিয়ে নাচানাচি করব, বিন্দাস, একদম চিলমুডে থাকবো। চিলমুডে থাকবা? তুমি না আসলে একটা সেলফিশ, বুঝছো? আচ্ছা শোনো, আমার না এখনই লন্ডনে যেতে ইচ্ছে করছে। বাসায় যেতে হবে, বাসায় গিয়ে আম্মুকে বলি
টাটা। পাশে সব মেয়ের এরকম সেলফিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাইয়া লই না আব্বা। খা মারে, তুই একদম চিন্তা করিস না, বুঝছিস? চাকরির আবেদন তুই করতে থাক। হ্যাঁ আব্বা, অনলাইনে তো অনেক জায়গায় আবেদন করে রাখছি, যদি রাহে তাহলে যদি চাকরিটা পাই। আব্বা আমি আর খাইতাম না, এবার একটু তুমি খাও না, তুমি এক নালাও খাও না, এক নালাও খাও আব্বা। খামো পড়া শোন মা, চাকরির আবেদন করতে থাক। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুখ তুলে তাকাবে, দেখিস তোর খুব ভালো চাকরি হবে। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আল্লাহ যাতে হেডাই করে আব্বা, আর খাইতাম না আব্বা, খামা আর খাইতাম না। দেও পেটটা বইরা গেছে, এবার তুমি খাও। একটু নেই না আব্বা আর খাইতাম না। দেও তো মারে। আজকে কি ইচ্ছা ছিল জানোস মা? আজকে ইচ্ছা ছিল তোর জন্য আমি একটা ইলশা মাছ কিনে আনবো। ইলশা মাছ কিনাই না, আমি রাইন্দা তোরে খাওয়াবো। তুই তো আবার ইলশা মাছের ডিম খুব পছন্দ করস, যদি একটু ডিম বাইরে ওইটা তোর আমি খাওয়াই দেবো। ইলশা মাছ কেমন যায় না মা? এত দাম, আগুনের মতন দাম, কেমনে কিনবো ক? দূরে দাঁড়ায় দেখলাম, কিনতে পারলাম না। কি হয় ইলিশ মাছ না খাইলে? তোমরা ছোটবেলায় ইলিশ মাছ খাইছিলা? কত খাইছি। ইলিশ মাছ খাইতে খাইতে মুখ একেবারে ফিরে গেছে। আচ্ছা আব্বা, আগের দিনে ইলিশ মাছের দাম কত ছিল? দেখো সে এই সময় ইলিশ মাছের দাম ছিল 12 আনা, তারপরে 1 টাকা, 5 শিকা তো বড় মাছ পাওয়া যেত। ওই যে ছায়া ছায়া আর তুই তো লেগে একদিন বড় একটা মাছ কিনলাম, এটা বেশি দিনের কথা না, 20 টাকা দিয়া আইনা তো বাইজা আর আইন্দা আমরা 3 জনে মিলে খাইলাম। কি রে মা, চোখ বন্ধ করে আসোস কেন? চোখ বন্ধ কইরা আছি কেন জানো? আমি চোখ বন্ধ কইরা একটা বড় ইলিশ মাছ কল্পনা করতেছিলাম। আল্লাহ, আমার মাইয়াটা যে স্বপ্ন দেখতেছে, আপনি তার স্বপ্নটাকে পূরণ করে দিয়ে রব্বুল আলামিন। কি রে মা? আব্বা, আমি যদি একটা চাকরি পাই না, তাহলে তোমারে অনেক বড় একটা ইলিশ মাছ আইনা খাম। আমার না অনেক স্বপ্ন। মারে, আল্লাহ তোরে অনেক বড় করুক, আমি তোরে দোয়া করি মা। শোন, ওই যে ম্যাডামের মাইয়াটারে খুব ভালো করে পড়াইস, বুঝতে পারছিস? ম্যাডাম মায়া কইরা তোরে একদিন খুব ভালো একটা চাকরি জোগাড় করে দিব। আচ্ছা আব্বা। হ আব্বা, একেবারে সময় হয়ে গেছে গা, আমি গেলাম তাইলে। তুমি খেয়ালেও কিন্তু, ঠিক আছে? আসি। আব্বা, কি রে? তুমি কি বুঝলা গেছো? আমার দোয়া পড়া ফু দিবা না? আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে গা। ঠিক আছে ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আল্লাহ, আমার বাচ্চাটারে আপনি দেখেন মালিক। যামু, কিন্তু তুমি ওষুধ ঠিক মতো খাইবা কিন্তু, সত্য? আচ্ছা, যাইতেছি আব্বা। আল্লাহ রহমান ও রহিম, আমার মায়েটার আপনি রহম করেন আল্লাহ, ওর মনোবাঞ্ছা আপনি পূর্ণ করে দেন। ফি আমানিল্লাহ।
কোথায় ছিলি এতক্ষণ? তোকে কিন্তু আমি বলেছিলাম আমার একটা মিটিং আছে, আমার বার হতে হবে, তারপর তোর ইংলিশ টিচার আসবে আজকে। কি বলবো তোকে, যা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নে, মেয়েটি এখনই চলে আসবে। আম্মু তুমি এত টেনশন কেন করো? শোনো, আমার এক বন্ধু, তার সিজিপিএ মাত্র 2.10, সে অনেক ভালো একটা চাকরি পেয়েছে। কি সিজিপি 2.10? চাকরি পেয়ে গেছে? গপ্প দিয়েছে আর কি। না না আম্মু, আজকাল টাকা দিলেই সব রকম চাকরি পাওয়া যায়। এসব কি চিন্তা ভাবনা তোর মাথায় ঢুকেছে? হ্যাঁ, খুশির কথা বলছিস আমার মেয়ে হয়ে? আচ্ছা, তোর কি ধারণা মানুষ পড়াশোনা করে শুধু চাকরির জন্য? মানুষ পড়াশোনা করে মানুষের মতন মানুষ হওয়ার জন্য। আর তুই আমার মেয়ে, তুই তোর যোগ্যতা দিয়ে চাকরি পাবি, মাথায় রাখিস সেটা। আম্মু আজকাল যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাওয়া যায় না। দেখো না, তার সব থেকে বড় প্রমাণ আমার ওই ইংরেজি টিচার, কি জানি নাম, মায়া। হ্যাঁ মায়া। শুনো, মায়া আপুর মতো এরকম অনেক ভালো ভালো যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টরা রাস্তাঘাটে ঘুরছে, তারা কোনো চাকরি পায় না, কিন্তু ঘুষ দিলেই অযোগ্যরাও চাকরি পায়। একেবারে মাথায় একটা চাটি মারবো তোর। এই সব চিন্তা মাথা থেকে বার কর, একদম বার কর। আমি কিন্তু আর এই জাতীয় কথা তোর মুখ থেকে অন্তত শুনতে চাই না, বুঝেছিস? পড়াশোনা কর মন দিয়ে, পড়াশোনা কর আর নিজের যোগ্যতায় চাকরি করবি। যা ভেতরে যা, সময় নষ্ট। খুশির কথা বলে আমার মেয়ে, সত্যি আর পারি না। কি ব্যাপার, আপনি এখানে থামালেন কেন? আপনারা বললাম একটু সামনে যাব। আর পারতেছি না মা। আর পারতেছেন না মানে? এমনিতেই সারা রাস্তা আপনি আস্তে আস্তে আসছেন, আর বক বক করতে করতে তো আমার মাথা শেষ করছেন, আমার সময়টা আপনি নষ্ট করছেন। কোন দুঃখে যে আজকে আমি আপনার রিক্সা উঠতে গেছিলাম আল্লাহ জানে। ঠিক আছে মা, আমি নামাই দিতেছি আপনারে, আমি নামাই দিতেছি। নামাইতে হবে না, আমি আপনার রিক্সা যাবই না। আপনার ভাড়া কত হয়েছে বলুন? হ্যাঁ ভাড়া আপনার যা ইচ্ছা দেন। নেন। 20 টাকা? এত দূর ঘুরে টুরে আইলাম, 20 টাকা কি ন্যায্য ভাড়া? তাহলে ন্যায্য ভাড়া কত? 500 টাকা? মারে, আমি তো 500 টাকার কথা কই নাই আপনারে। কি হয়েছে এখানে? কি কি সমস্যা আপা? কি না। সমস্যা হয়েছে চাচা? কিছু না, অনেক ঘুরে ঘুরে আসার পরে উনি আমারে মাত্র 20টা টাকা দিল। উনি রিক্সা চালাইতে পারে না ঠিক মতো, সারা রাস্তা ওনার পার্সোনাল গল্প শুনাইতে শুনাইতে আমার মাথা শেষ করছে। এখন উনি যদি রাস্তা না চিনে আস্তে আস্তে আসে, তাহলে এটা কি আমার সমস্যা? আপনার সমস্যা, অবশ্যই আপনার সমস্যা। এই বৃদ্ধ লোকটাকে সারা ঘুরাইয়া আপনি 20টা টাকা দিচ্ছেন, আপনার সমস্যা না? থাক, আপনার মানবিক হন, ঠিক আছে? থাক। একটা মানবিক হতে হয়। হ্যাঁ, আপনি মাঝখানে কেন কথা বলতেছেন বুঝতেছি না তো। আমি কেন মাঝখানে কথা বলতেছি? কারণ আপনি মানবিক না। আমার কাছে এই ব্যাপারটা খারাপ লাগছে। 20টা টাকা দেয় মানুষ এখান থেকে? হ্যাঁ, এটা 20 টাকারই রাস্তা ছিল, উনি লেট করে আসছে, এটা 20 টাকারই ভাড়া। তো আপনি দেখে শুনে তাহলে এই বৃদ্ধ মানুষের এখানে চড়ছেন কেন? আপনার সমস্যা, আপনার অনেক সমস্যা আছে, থাক, ঠিক আছে? থাক, থাক, আমি তো থাক বাবা, আমি তো শুনলাম ঘটনাটা। থাক বাবা, কি হয়েছে? আপনার রিক্সা আপনি রিক্সায় চড়ছেন, রিক্সা চড়ে সে তার দুঃখের কথা বলছে না কি জানি বললেন আপনি? তার ব্যক্তিগত গল্প সে আমাকে শোনাচ্ছে, আমি এগুলো শুনে কি করব বলেন তো? শোনেন, আপনি কি করবেন? একটা মানুষের কষ্ট, সেই কষ্টটা মানুষ যখন শেয়ার করে শুনতে হয়। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা কষ্টের কথাগুলি শুনতে চাই না, নিজের কষ্টের কথাগুলি বলি। বাবা রে, আর না আর না, কোনো উনি যাও, আপনি খুশি তো মা, আপনি যান, কোনো অসুবিধা নেই। যান। চাচা, কি অবস্থা আপনার? না বাবা, আমি ভালোই আছি। ওই আমার বড় মেয়েটা আত্মহত্যা করছে। এই চাকরি খুঁজতে খুঁজতে পায় না। আমার ছোট মেয়েটা এখন চাকরি খুঁজতে আছে। এই আর কি বাবা, আর কি। দাঁড়ান। আপনার বুঝতে পারছি, আপনার ঘটনাটা শুনে আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি তো তেমন কিছু করতে পারবো না। আমি আপনাকে একটা ছোট্ট হেল্প করতে চাই।
আপনি এই 500 টাকা রাখেন। না বাবা, এটা আমি তো নিতে পারি না। আরে রাখেন, আহা, ধরো রাখেন, মানুষ মানুষকে তো হেল্প করবি, রাখেন অনেক রাখেন। অনেক আর ধন্যবাদ। আমি দোয়া করি আপনার মেয়েটার ভালো চাকরি হোক, আপনি ভালো থাকেন, শেষ বয়সে আপনি আরাম করেন, এটাই দোয়া করি। দোয়া করেন বাবা। ঠিক আছে, জি। ভালো থাকেন তাহলে। জি, আসসালামু আলাইকুম। একটু কনসেন্ট্রেট করবেন। আমরা এখন টেন্স পড়ব। টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ম্যাম আপনি আমাকে আপনি করে কেন বলছেন? আমি তো আপনার স্টুডেন্ট। ইটস ওকে। ম্যাম, একটা কথা বলি। জি বলুন। ইংলিশ আমার কাছে এত কঠিন কেন লাগে? কঠিনভাবে দেখলেই কঠিন, আর সহজ করে দেখলেই সহজ। আমি যেভাবে আপনাকে পড়াবো সেটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন সব সহজ। আচ্ছা, এই সাবজেক্টটা তো হলো, এরপরে কোনটা পড়বেন সেটা বের করেন। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। আপনি কি মায়া বলছেন? জি। গত মাসে আপনি একটি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন। আমি মার্কেটিং টিম থেকে বলছি। আপনি সিলেক্ট হয়েছেন। সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সন্ধ্যার পর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। কিছু মনে না করলে ঠিকানাটা একটু বলবেন? জি, 103 বাই সি, লালমাটিয়া। আজকে সন্ধ্যার পর এসে নিয়ে যাবেন। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনি গুড নিউজ? হ্যাঁ, আমার মনে হয় এতদিন পরে আল্লাহ আমার ডাক কবুল করেছে। আমার একটা চাকরি হয়ে গেছে। তাহলে আমাকে পড়াবে কে? আমিই পড়াবো। দেখছেন গুড লাক কাকে বলে? ম্যাডামকে গুড নিউজটা দিতে চাই। উনি কোথায় আছে একটু ডাক দেন না? আম্মু তো বাসায় নেই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ম্যাডাম আসলে বলবেন আমার চাকরিটা হয়ে গেছে। আর আপনি পড়াগুলো পড়ে রাখবেন, আমি কালকে আবার এসে বুঝিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম। আজকে তাহলে আসি, হ্যাঁ? আব্বা, আব্বা গো, তোমার লইগা একটা ভালো সংবাদ আছে। কি সংবাদ মা, কহ। আব্বা, আল্লাহ তো তোমার ডাক কবুল করছে। কি কইতেছস মা? শুকুর আলহামদুলিল্লাহ। আরে এই খবরটা শোনার জন্যই তো আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আমি বেঁচে রয়েছি, আমার মাইয়ার চাকরি হয়ে গেছে। তোমরা শুনে যাও, শোনো, আমার মাইয়ার চাকরি হয়েছে। মানে এই সুখবরের জন্য খবর তোর তো মিষ্টি খাওয়াইতে হইব। হ আব্বা, মিষ্টি নিলে খাওয়ামু। আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো নিয়ে আই। হা হা হা। তুমি কি ঘুরাঘুরি করতেছো আব্বা? মা জানোস, আজকে না আমি তোর লেগে একটা ইলশা মাছ নিয়ে আসছি। ওই ইলশা মাছ রাইন্দা আমি তোরে ভাত খাওয়াবো। আর শুনবা, ওই যে ইলশা মাছের ডিম তো তুই খুব পছন্দ করিস, ওইটারে আমি চাইপা চাইপা ভাইজা ওইটারে আমি তোরে খাওয়াবো মা। আব্বা, তুমি এত টাকা পাইলা কই? মারে, আজকে একজন সাহেব ভালোবাসা আমারে 500 টাকা দিচ্ছে। আমার কাছে কিছু টাকা ছিল, 600 টাকা দিয়া একটা ছোট ইলিশ মাছ কিনে নিয়ে আইছি। কতদিন তোর ইলিশ মাছ দিয়া ভাত খাওয়াইতে পারি না। আজকে তোরে আমি ইলিশ মাছ রাইন্দা হেসে ভাত খাওয়াবো। মারে, ওই যে ইলিশা মাছের ডিমটা আছে না, ওইটা সাইপা সাইপা ভাজমু যাতে একটু মশমশা হয়। ওইলে পরে সেই ডিম তোরে আমি খাওয়ামু টুকরা টুকরা করে। আচ্ছা আব্বা, হেডা নাইলে খামু, কিন্তু আমার তো দেরি হয়ে যাইতেছে। দেরি হয়ে যাইতেছে? কয়টার সময় যাইতে হইব? সন্ধ্যা যাইতে কইছে। আরে তাহলে তাতে সময় নাই, তা কাপ কর, তুই তাড়াতাড়ি গোসল টোসল কইরা ঠিকঠাক হয়ে যাইতে হইব না। মারে, আমি কিন্তু আজকে নিজে রিক্সা চালায় তোরে লয়ে যাবো। আর যখন ফিরে আসুন, এই সময় বাপে আর মাইয়া মিলা
আমরা মিষ্টি কিনে নিয়ে আসুম হগল তোরে খাওয়ানে লিগা। এই খুশির খবর, এই আনন্দের খবর, মিষ্টি তো খাওয়াইতে হইব না আমা। যা যা তুই যা, তুই যা যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আব্বা যাইতে। মারে তুই ভিতরে যাইয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আয়, আমি তোর লেগে এখানে খাড়া রয়েছি। আব্বা যাই। আব্বা আমার দোয়া পড়ে ফুদিয়ে দিবা না আজকে? আল্লাহ দেখো সে আমি তো ভুলে গেছি। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা আব্বা যাই। আল্লাহ আপনি আমার মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। ওর জীবনটা জানি অনেক আনন্দের হয়, অনেক সুখের হয়। আল্লাহ আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার আপনি? স্টপ। কি করতেছেন আপনি? আপনি জানেন আপা? আপা আচ্ছা একদম চুপ। কারে নিয়ে আসছিলি? তল বল বেঁধে নিয়ে আসছিস তাই? চিল্লা চিল্লা চিল্লা। এইটা আমার এসএসসি সার্টিফিকেটের রেজাল্ট, যার আর কোনো মূল্য। এইটা আমার এইচএসসির সার্টিফিকেট।
এই সার্টিফিকেটগুলোই আমার জীবনের শেষ সম্বল ছিল, যার আমাদের দেশে কোনো মূল্যই নেই। হ্যাঁ, মূল্য আছে। মূল্য কত? 30 বছর, বড়জোর 32 বছর। এরপরে কি এর আর কোনো মূল্য নেই? আমার অনার্সের সার্টিফিকেট, আর এটা আমার জীবনের শেষ অর্জন। আমার আব্বার কষ্টের উপার্জন। এই সার্টিফিকেটের কোনো মূল্যই নেই এখন আমার কাছে। আমার জীবনেরই মূল্য নাই, এই সার্টিফিকেটের মূল্য দিয়ে কি হবে? আমাদের দেশে কি শিক্ষা শুধু বয়সের উপর নির্ধারণ করা হবে? কেন কেন আমার সাথে এমন হলো? আমার কি ভুল ছিল? আমার কি ভুল ছিল? আমি গরিব, এটা আমার ভুল। এই শিক্ষার কোনো দাম নাই? কেন শিক্ষার দাম নাই আমাদের সমাজে? আমাদের দেশে কেন শিক্ষার মূল্য নেই? আমরা যারা গরিব, কষ্ট করে শিক্ষা অর্জন করি, তারা কি ভালো চাকরি পাওয়ার যোগ্যতা রাখি না? আমাদের মতো গরিব বাবা মাদের কি স্বপ্ন থাকতে পারে না? আমাদের মতো যারা ভালো শিক্ষার্থী, তারা কি কখনো ভালো চাকরি করার সুযোগ পাবে না? তাহলে কেন কেন বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড? আমাদের সমাজের মানুষেরা কেন এত নিকৃষ্ট? কি অন্যায় আমার? আমার অন্যায় কি? আমি জানতে চাই আমার ভুল কি ছিল? কেন কেন আমার সাথে এমন হলো? কেন কেউ কি নাই এই সমাজে আমাদের মতো যারা কষ্ট করে শিক্ষায় শিক্ষিত হয়, ওদেরকে সুযোগ দেয়? আমাদের সমাজে কেন শিক্ষাকে সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা হয়? কেন চাকরির জন্য বয়সের মূল্যায়ন হয়? আমরা গরিবরা কি সুযোগ পাবো না? আমাদের বাবা তার স্বপ্ন কি পূরণ করতে পারবে না?
আমার দোয়া করে ফুদিয়ে দিবা না আজকে? আল্লাহ, যা হোসেন, আমি তো ভুলে গেছি। আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি।